হ্যালো বন্ধুরা, গরিবের বউ কোটিপতি ২ নাটকের সেই ক্লাইম্যাক্স দেখে নিশ্চয়ই আপনাদের সবার গায়ে লোম খাড়া হয়ে গেছে। যে জামাইকে ফকির আর বস্তির ছেলে বলে দিনরাত অপমান করেছে শ্বশুরবাড়ির লোকজন, সেই ফিরোজই কিনা স্বয়ং সুলেমান খানের ছেলে এবং এত বড় কোম্পানির এমডি। শ্বশুরমশাই তো বসের চেয়ারে নিজের জামাইকে দেখে হার্ট অ্যাটাক করার দশা। কিন্তু বন্ধুরা, আসল খেলা তো কেবল শুরু। আজ আমরা বলবো গরিবের বউ কোটিপতি ৩ ও ৪-এ কি কি চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে। পার্ট ৩ শুরুতে আমরা দেখব শ্বশুরমশাই কাঁপতে কাঁপতে বাড়ি ফিরবেন। বাড়িতে গিয়ে যখন তিনি বলবেন যে ফিরোজ আসলে কোটিপতি, তখন শাশুড়ি এবং ওই অহংকারী শালিকার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তারা ভাবতেও পারেনি যে তাদের পায়ের তলার ধুলো মনে করা ছেলেটা আসলে হীরা। ফিরোজ এবার তার মায়ের অপমানের প্রতিশোধ নেবে। সে তার শ্বশুরকে সরাসরি জানিয়ে দেবে যদি সে তার চাকরি এবং সম্মান বাঁচাতে চান তবে তার শাশুড়ি এবং শালিকাকে ওই বস্তিতে গিয়ে মায়ের পায়ে ক্ষমা চাইতে হবে। দাম্ভিক শাশুড়ি প্রথমে রাজি না হলেও অভাবের ভয়ে শেষমেশ বস্তির কাদা জলে নামতে বাধ্য হবে। সে বস্তিকে তারা ঘৃণা করেছিল, সেখানে তাদের কয়েকদিন কাটাতে হবে সাধারণ মানুষের মতো। পার্ট ৪-এ দেখা যাবে গল্পের নতুন মোড়। ফিরোজের স্ত্রী, যে এতদিন তার স্বামী ঠিকমতো মূল্যায়ন করেনি, সে লজ্জায় ফিরোজের সামনে দাঁড়াতে পারবে না। ফিরোজ তাকে রাজপ্রাসাদে নিয়ে গেলেও সে নিজেকে অপরাধী মনে করবে। ঠিক তখনই ফিরোজের কোম্পানির কোনো এক পুরনো শত্রু বা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ফিরোজকে বিপদে ফেলার চেষ্টা করবে। কিন্তু এবার তার শ্বশুরবাড়ির লোকেরাই, যারা আগে ফিরোজকে ঘৃণা করত, তারাই ফিরোজের পাশে এসে দাঁড়াবে। শাশুড়ি এবং শালিকা তাদের ভুল বুঝতে পেরে চিরতর শুধরে যাবে। শেষ দৃশ্যে আমরা দেখব ফিরোজের মা রাজমাতার বেশে ওই রাজপ্রাসাদে প্রবেশ করছেন এবং পুরো পরিবার সুখে শান্তিতে বসবাস শুরু করেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ফিরোজের শাশুড়িকে কি দিয়ে বস্তিতে কাজ করানো উচিত, নাকি ফিরোজের উচিত তাদের ক্ষমা করে দেওয়া? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।